কিভাবে নাউন অ্যাডজেক্টিভ চিনবেন মুখস্থ করা ছাড়া, সেটাই কিন্তু আজকে আমি দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে, যে বিষয়টি জানলে আপনি আইএলটিএস এ 6 বা 6.5 পাওয়া কোনো ব্যাপার না। আর যদি আপনি 7 পেতে চান, তাহলেও এই বিষয়টি 7+ পেতে চান ইম্পর্টেন্ট। আপনি 6 না পেয়ে বা 6.5 না পেয়ে তো আর 7 পেতে পারবেন না। তো আমাদের আইএলটিএস রিডিংয়ে যে আমাদের প্রায় 15টার মতো কোয়েশন এবং আইএলটিএস লিসেনিংয়ে প্রায় আপনার 25টার মতো কোয়েশন আনসার করতে পারবেন আমি আজকে যে বিষয়টা আপনাকে শিখাবো, এই বিষয়টা যদি জানেন। তো আর কথা না বাড়িয়ে মূল লেসনে চলে যাচ্ছি। ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। ক্লাসটি একটু লং হবে, কিছু করার নাই। যাদের প্রয়োজন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল লেসনে চলে যাচ্ছি। দেখেন, এটা হচ্ছে ইজ। আমরা সবাই জানি এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এভাবে একটা একটা শব্দ করে শিখতে হবে। অক্সিলারি ভার্বটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কি ভার্ব হিসেবে? মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে দেখেন এই টুটা হচ্ছে একটা প্রিপজিশন। টুটা কি বলেন? প্রিপজিশন। তাহলে অক্সিলারি ভার্ব অর্থাৎ এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব এবং প্রিপজিশনের মাঝখানে যদি একটা শব্দ থাকে, মনে রাখবেন সেটা হবে অ্যাডজেক্টিভ। বলেন কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে তো শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। তাহলে দেখেন, ইজ একটা মেইন ভার্ব, কিন্তু এখানে মেইন ভার্ব আর প্রিপজিশনের মাঝখানে যদি একটা শব্দ হয়, তাহলে কি হবে বলেন? অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে ডিফিকাল্ট একটা বলেন কি? অ্যাডজেক্টিভ। এতটুকু। এখন দেখেন, আপনি বলতে পারেন যে আপনারা জানেন যে দুইটা প্রিপজিশনের মাঝে যদি একটা শব্দ থাকে সেটা হবে নাউন, আমরা জানি। কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে। একটু দেখেন, এই যে টু একটা ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ টুটা যদি ইনফিনিটিভ হয়, কখন ইনফিনিটিভ হয় সেগুলো বুঝতে হবে। আপনি যদি বাক্যকে প্রলং করতে চান, এক্সটেন্ড করতে চান, ইনফিনিটিভের ব্যবহার বা ভালোভাবে জানতে হবে। ইনফিনিটিভের পরে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে এখানে নাউন না। কনসেপ্টটা কি বলেন? কনসেপ্টটা হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি বুঝতে পারছেন। তাহলে ইনফিনিটিভ টু এর পরে এবং প্রিপজিশনের আগে যদি একটা শব্দ থাকে সেটা হবে ভার্ব। এরপরে দেখেন, এখানে আছে উইদাউট। উইদাউট এবং এখানে অফ। প্রিপজিশনের মাঝখানে ভিগোরাস একটা শব্দ, ইকোনমিক আরেকটা শব্দ, গ্রোথ আরেকটা শব্দ। কয়টা শব্দ? 3টা শব্দ। তাহলে লাস্ট যে শব্দটা সেটা হবে কি? নাউন। এর আগের যে শব্দটা সেটা হবে অ্যাডজেক্টিভ। এর আগের ভিগোরাস শব্দটাও কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কয়টা অ্যাডজেক্টিভ হয়েছে? 2টা অ্যাডজেক্টিভ। তাহলে একটা নাউনের আগে 2টা, 3টা, 4টা, 5টা অ্যাডজেক্টিভও হতে পারে, আমরা যদি সেন্টেন্সটাকে বড় করতে চাই। আবার একটা নাউনের আগে কিন্তু 2-3টা নাউনও হতে পারে। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, একটু দেখেন। এই যে আমাদের মূল রুলটা কি? যদি 3টা শব্দ থাকে, এই যে লাস্ট শব্দটা একটু খেয়াল করেন সবাই। লাস্ট শব্দটা হবে নাউন। মনে রাখবেন, এই ক্লাসটি কিন্তু আপনার 6 পাওয়ার জন্য এনাফ, 6.5 পাওয়ার জন্য এনাফ রিডিংয়ে, লিসেনিংয়ে। তো এই ক্লাসটিতে মনোযোগ দিয়ে দেখেন, অনেক উপকার হবে ভাই, অনেক উপকার হবে। আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে এভাবে একটা একটা শব্দ করে একে একে শিখাই। ঠিক আছে, দেখেন এই যে নাউন। নাউনের আগে কি হবে বলেন? অ্যাডজেক্টিভ। এর আগে কি হবে? অ্যাডভার্ব। এই রুলটা মনে রাখবেন। এখন নাউনের আগে কিন্তু আরেকটা নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভের আগে কিন্তু আরেকটা অ্যাডজেক্টিভও বসতে পারে। সেটা আপনি রিডিং প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে গ্রোথটা কি? একটা নাউন। আর একটা কথা মনে রাখবেন, কোনো শব্দের শেষে টিএইচ থাকলে সেটা নাউন, এটা মনে রাখবেন। আর কোনো শব্দের শেষে যদি আইসি থাকে, সেটা অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি ও ইউ এস থাকে সেটা কিন্তু
অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন আমি কিন্তু আজকে আপনাদেরকে অ্যাডজেক্টিভ শিখাচ্ছি, নাউন শিখাচ্ছি। এরপরের ক্লাসে আমি দেখাবো এগুলো কিভাবে আপনার লিসেনিংয়ে কাজে লাগতেছে সেটা দেখাবো। আবার এরপরের ক্লাসে আমি দেখাবো কিভাবে রিডিংয়ে এই নাউন অ্যাডজেক্টিভগুলো কাজে লাগতেছে। আচ্ছা, এরপরে দেখেন এন একটা কি আর্টিকেল, এই যে এখানে একটা ফুল স্টপ, কয়টা শব্দ বলেন? এই যে একটা, দুইটা, তিনটা শব্দ। তাহলে লাস্ট শব্দটা কি বলেন? আপনি বলেন। অবশ্যই নাউন। এর আগের শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এর আগের শব্দটা কি? অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে যদি ঠি থাকে সেটা অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। এখন আপনি বলতে পারেন ট্রান্সপোর্ট, সেটা তো নাউন। হ্যাঁ, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। বলেন এটা কি? নাউন অ্যাডজেক্টিভ। মনে থাকবে? যখন নাউনের আগে আরেকটা নাউন হবে তখন বাক্যে এটা কি হিসাবে ব্যবহার হবে? নাউন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে। তো আমরা এরপরে চলে যাচ্ছি এই যে অলদো একটা কনজাংশন। এই কনজাংশন দিয়ে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বানাবেন। কমপ্লেক্স সেন্টেন্স বানাতে না পারলে আইএলটিএস এ ভালো করতে পারবেন না। কমপ্লেক্স সেন্টেন্স না বুঝলে আইএলটিএস এ ভালো করতে পারবেন না। প্লিজ এগুলো শিখেন, একজন ভালো ইনস্ট্রাক্টর নিয়ে তার কাছে এগুলো শিখেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এই যে ক্যান রিডিউস, এই ভার্বটাও কিন্তু আপনাকে চিনে ফেলতে হবে। ভার্বের আগে কয়টা শব্দ দেখেন? একটা, দুইটা, তিনটা, তিনটা শব্দ। তাহলে লাস্টের শব্দটা কি বলেন? নাউন। এর আগের শব্দটা কি? এই যে এটা হলো নাউন অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন, এটা হলো নাউন অ্যাডজেক্টিভ। এভাবে একটা একটা শব্দ করে। আর মডার্নটা হচ্ছে এখানে দেখাই অ্যাডজেক্টিভ। বলেন মডার্নটা কি? অ্যাডজেক্টিভ। এভাবে কিন্তু শিখতে হবে। আরেকটা গ্রামার এখানে শিখিয়ে দেই। দেখেন ক্যান, ক্যানের পরে কি হয়? ক্যান একটা মডেল অক্সিলারি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, শিখে রাখেন যদি বাক্যটি অ্যাক্টিভে থাকে। এভাবে একটা একটা শব্দ করে শিখতে হবে ভাইরা, তাহলে আপনারা রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং এ কি করতে পারবেন? ভালো করতে পারবেন। আর এই ভালো করার জন্যই কিন্তু আমি চেষ্টা করতেছি। আমাদের ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ আপনার উপকার হবে। আজকের ক্লাসটা একটু লং হবে, কিছু করার নাই, আমাকে তো বুঝাতে হবে। যাদের দরকার তারা অবশ্যই দেখবেন। এরপর দেখেন দা একটা আর্টিকেল, এই যে ফর একটা প্রিপোজিশন। আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে একটা শব্দ, তাহলে ডিমান্ড হচ্ছে একটা, বলেন কি? নাউন। মনে থাকবে? আচ্ছা, এরপর দেখেন বাই একটা প্রিপোজিশন, এই যে ফর এবং বাইয়ের মাঝখানে কয়টা শব্দ বলেন? দুটো শব্দ। তাহলে ট্রান্সপোর্ট একটা কি বলেন? ট্রান্সপোর্ট একটা নাউন। আর ফিজিক্যাল একটা কি? ফিজিক্যাল একটা অ্যাডজেক্টিভ। এভাবে শিখতে হবে। আচ্ছা, আমি এটা মুছে নেই, হিজিগিজি হয়ে গেছে। এরপরে আমরা দেখাবো এই যে দেখেন বাইয়ের পরে, এখন তো আমি বললাম এখানে দেখেন কি কাজ করছে। এই যে এন্ড দ্বারা টেলি ওয়ার্কিং আর টেলি সার্ভিসেস দুইটা শব্দকে যুক্ত করা হয়েছে। তাহলে দুটোর এন্ডের আগে যদি নাউন হয়, এন্ডের পরেও কি হয়? নাউন হয়। এন্ডের আগে যদি ভার্ব হয়, এন্ডের পরেও ভার্ব হয়। এটা মনে রাখবেন। এন্ডের আগে যদি অ্যাডজেক্টিভ হয়, এন্ডের পরেও কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা বুঝতে হবে টেলি সার্ভিসেস নাউন, তার মানে টেলি ওয়ার্কিংটাও নাউন। কিন্তু এখানে এই যে ফেসিলিটেটিং, এই যে এই শব্দটা, এটা কিন্তু ভার্ব। এই ভার্বটাকে বাইয়ের পরে প্রিপোজিশনের পরে আইনজি যোগ করে এটাকে কি বানানো হয়েছে? অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। যখন কোনো ভার্বকে আইনজি যোগ করে অ্যাডজেক্টিভ বানানো হয় সেটাকে বলে কি বলেন? পার্টিসিপল। আচ্ছা, আমি কঠিন ডেফিনিশনে যাচ্ছি না। আচ্ছা, এরপরে দেখেন এই যে দা একটা আর্টিকেল, ফর একটা প্রিপোজিশন। আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে এই শব্দটা কি? নাউন। তাহলে কিন্তু মুখস্থ ছাড়াই আপনারা একটা শব্দের নাউন অ্যাডজেক্টিভ শিখে ফেলতেছেন। আর ইজিলি আইএলটিএস রিডিং এবং লিসেনিংয়ে আপনি কিন্তু ইজিলি অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। এরপরে দেখেন ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ, যেখানে কন্টিনিউসটা হচ্ছে ভার্ব। এবং যদি আপনি ভার্ব না চেনেন, কিভাবে ভার্ব চিনবেন সেটা তো আপনাকে জানতে হবে। ভার্ব না চিনলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। ভার্বের আগে এই যে প্রিপোজিশনের পরে একটা শব্দ, তাহলে এটা নাউন। মনে রাখবেন প্রিপোজিশনের পরে ভার্বের আগে একটা শব্দ থাকলে সেটা কি? নাউন। এরপর আজকে শুধু আমি নাউন অ্যাডজেক্টিভ শিখাচ্ছি, পরবর্তী ক্লাসে আমি শিখিয়ে দেব এগুলো কিভাবে কাজে লাগে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই পরবর্তী ক্লাসটা দেখতে হবে।
আচ্ছা, এরপরে দেখেন ট্রু, আবার ইনফিনিটিভ আসছে। তাহলে ট্রু এর পরে যে ভার্ব হলে এই ভার্বটা কি হবে বলেন? ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি হবে বলেন? ভার্বের প্রেজেন্ট ফর্ম। মনে থাকবে? তাহলে এটা কিন্তু নাউন না, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমি দেয়ার এর আলোচনায় যাচ্ছি না। দেয়ার আর টু কি ফ্যাক্টরস। এই যে কি ফ্যাক্টরস, এই যে বিহাইন্ড কিন্তু একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের আগে এই যে ফ্যাক্টরসটা হচ্ছে একটা নাউন, আর কিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর টুটা হচ্ছে একটা ডিটারমাইনার। মনে রাখবেন, ওকে? আচ্ছা, দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ, এরপরে ট্রেন্ডটা হচ্ছে একটা নাউন। এগুলো নাম না জানলেও হবে, কিন্তু মনে রাখেন দিস এর পরে কি হয়? নাউন হয়, এটা মনে রাখবেন। এই যে ফর একটা প্রিপোজিশন, এই যে কমার আগে দেখেন ট্রান্সপোর্ট হচ্ছে কি একটা নাউন। ট্রান্সপোর্টের আগে এই যে প্যাসেঞ্জার, এটা হচ্ছে প্যাসেঞ্জারও কিন্তু একটা নাউন, তাহলে এটা হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। এরপরে আবার দেখেন দা একটা কি বলেন? আর্টিকেল, আর এখানে ইজ হচ্ছে ভার্ব। তাহলে ইজ, দা এবং ইজ ভার্বের মাঝে কয়টা শব্দ? ফ্যাক্টর, আর একটা হচ্ছে ডিটারমাইনিং। তাহলে ফ্যাক্টরটা হচ্ছে নাউন আর ডিটারমাইনিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে ডিটারমাইনিংটা কি? অ্যাডজেক্টিভ, মনে রাখবেন। আবার দেখেন এই যে দা হচ্ছে একটা আর্টিকেল, ইন একটা প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে দুইটা শব্দ, তাই লাস্টের শব্দটা কি বলেন? গ্রোথ। গ্রোথ একটা নাউন, আর স্পেকটেকুলার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার দেখেন ইনের পরে দুইটা শব্দ, এখানে ইউজটা হচ্ছে নাউন। ইউজটাকে এখানে বারবার না, কিন্তু ইউজ কিন্তু নাউনও হতে পারে। এই যে আপনারা তো ভাবেন ইউজ মানে ব্যবহার করা, এখানে ইউজটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, আর কার্ডটা কি হিসেবে ব্যবহার হয়েছে বলেন? কার্ডটা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার, তার মানে এটার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আবার দেখেন দা একটা আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন, তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ, তাহলে বলেন এটা কি? নাউন। আচ্ছা দেখেন এই যে অফ একটা প্রিপোজিশন আর অন আর একটা প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশনের মধ্যে খার্স একটা শব্দ, তাহলে কি হবে বলেন? আপনারা বলেন। অবশ্যই নাউন হবে। একে একে একটা শব্দ করে শিখাবো ভাই। আপনারা থাকেন আমার সাথে, আমাকে হেল্প করেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, আমাকে মোটিভেটেড করেন, আরো অনেক আমার মাথার ভিতরে যা আছে আপনাদের জন্য কষ্ট করে করে সব নিয়ে আসবো। কিন্তু ওয়ান কন্ডিশন, প্লিজ আমাদের ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবেন প্লিজ। যদি বিন্দু মাত্র হেল্প হয়ে থাকে, যদি আপনাকে হেল্প করে থাকি, তাহলে আমাদের ক্লাসগুলোতে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন, লাইক দিবেন। ইউরোপিয়ান ইউনিয়ন রুটস, এই যে সটা হচ্ছে ভার্ব, তাহলে রুটসটা একটা নাউন, আর ইউরোপিয়ান ইউনিয়ন, এই যে ইউনিয়নটা কিন্তু অ্যাডজেক্টিভ, ইউরোপিয়ানটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো এভাবে আপনাকে একটা একটা শব্দ করে শিখতে হবে। আমি একটু মুছে ফেলি, তাইলে তাহলে আমরা এতটুকু এসেছিলাম। এই যে সটা একটা ভার্ব, এরপরে দেখেন এন একটা আর্টিকেল, এখানে এন হয়েছে কেন এগুলো শিখতে হবে। কিন্তু এই যে ইনক্রিজের প্রথম অক্ষরটি ভাওয়েল, আপনারা পারেন কিন্তু ব্যবহার তো পারেন না। যখন স্পিকিং করতে চান, যখন রাইটিং লিখতে যান, তখন তো ভুল করেন। এগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি তো পড়ে আসছেন ইন্টারে, আপনি পড়ে আসছেন এসএসসিতে, অনেকদিন তো আপনার পড়ার গ্যাপ, সেগুলো তো আপনাকে একটা একটা শব্দ করে প্র্যাকটিস করাতে হবে। যে টিচার আপনাকে প্র্যাকটিস করাবে একটা একটা শব্দ করে, তাকে আপনি ইনস্ট্রাক্টর হিসেবে নির্ধারণ করবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন অফ একটা প্রিপোজিশন এবং আর্টিকেলের মাঝে একটা শব্দ, দেখছেন ইনক্রিজ, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে? আর এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে বলেন? নাউন হিসাবে। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এই যে থ্রি, যত নাম্বার আছে সবগুলো কি বলেন? ডিটারমাইনার। যত নাম্বার আছে সবগুলো ডিটারমাইনার, মনে থাকবে। আর এই যে মিলিয়ন কার্ডস, 3 মিলিয়ন, এটা হলো ডিটারমাইনার। কার্ডস ইচ ইয়ার, এই যে কার্ডসটা হচ্ছে নাউন। এখানে দেখেন ইয়ারটা হচ্ছে নাউন, ইচটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ফ্রম, এই যে এটা সাল, ঠিক আছে? এত সাল থেকে এত সাল। আচ্ছা এরপরে দেখেন ইন দ্য নেক্সট ডিকেড, এই যে ডিকেডটা নাউন, যে আর্টিকেল আর আর্টিকেলের মধ্যে ডিকেডটা নাউন, আর নেক্সটটা হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ। দ্য ইউ উইল সি, এই যে উইল সি এটা হচ্ছে ভার্ব। ফার্দার সাবস্টেন্সিয়াল ইনক্রিজ, এই যে ইন একটা প্রিপোজিশনের আগে কয়টা শব্দ? ইনক্রিজ একটা শব্দ, সাবস্টেন্সিয়াল আরেকটা শব্দ, ফার্দার আরেকটা শব্দ, তিনটা শব্দ, 1 2 3। তাহলে ইনক্রিজটা হচ্ছে এখানে নাউন, সাবস্টেন্সিয়ালটা অ্যাডজেক্টিভ, ফার্দারটা অ্যাডজেক্টিভ। ইটস একটা পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্মের পর সবসময় নাউন হয়, মনে রাখবেন, লিখে রাখেন।
পসেসিভ ফর্ম যেমন মাই, এরপর কি হবে? নাউন হবে। যেমন আওয়ার, এগুলোর পরে কি হবে? নাউন হবে। এগুলো শিখতে হবে বা এগুলো শিখে শিখে যেতে হবে একটা একটা শব্দ করে। তাহলে আমাদের আজকের ক্লাসের সামারি হচ্ছে আমরা কিভাবে নাউন শিখবো মুখস্থ না করে অত্যন্ত সহজভাবে। কিসের জন্য? আইএলটিএস রিডিং এবং রাইটিং, লিসেনিং, স্পিকিং এর জন্য। মনে রাখবেন নাউন এডজেক্টিভ কিন্তু আপনার স্পিকিং এও কাজে লাগবে, রাইটিং এও কাজে লাগবে। তো এগুলো জানা কিন্তু একদম কম্পালসারি যদি আইএলটিএস এ ভালো রেজাল্ট করতে চান। আর এইগুলো কিভাবে মুখস্থ করা ছাড়া শিখবেন সেটাই কিন্তু আমরা শিখিয়েছি। তো আমাদের মূল রোলটা ছিল এই যে দেখেন, নাউনের আগে এডজেক্টিভ, এডজেক্টিভের আগে অ্যাডভার্ব। আমি এখানে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি। দেখেন ওয়াজ এনজয়েড, এটা হচ্ছে ভার্ব। ভার্বের আগে দেখেন ম্যাচ, ফুটবল, কম্পিটিটিভ, ভেরি। দেখেন ম্যাচের আগে আর একটা নাউন হয়েছে, তাহলে এটা হচ্ছে নাউন এডজেক্টিভ। আবার ফুটবলের আগে একটা এডজেক্টিভ হয়েছে, তাহলে এটা হচ্ছে এডজেক্টিভ। মনে থাকবো, আবার কিন্তু আরেকটা এডজেক্টিভ হয়েছে, ঠিক আছে? তাইলে ভেরি, সরি ভেরিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব। তাহলে দেখেন এখানে নাউন হয়েছে, নাউনের আগে আরেকটা নাউন হয়েছে, এর আগে অ্যাডজেক্টিভ হয়েছে, এর আগে অ্যাডভার্ব হয়েছে। তাহলে আপনি যদি এভাবে যদি বাক্যগুলোকে বর্ণনা করতে পারেন, তাহলে আপনি 7 বা 7+ কিভাবে আশা করেন? এভাবে একটা একটা শব্দ করে শিখবেন। শিখলে ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। আর যারা আমাদের ক্লাসগুলো মনে করেন যে ভালো মনে করেন, ইফেক্টিভ মনে করেন, যদি আমাদের কাছে কোর্স করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা কিন্তু এভাবে একটা একটা শব্দ করে আপনাদেরকে শিখাবো। ইনশাআল্লাহ 2 থেকে 3 মাসের ভিতরে আপনার স্বপ্নের স্কোরটা নিশ্চিত করে দেব। তো আজকে আর কথা বাড়াতে চাই না। যদি কোনো সমস্যা থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেন, আমরা ওই বিষয়ে পরবর্তীতে লেসন নিয়ে আসার চেষ্টা করব। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আরও কোনো ইম্পর্টেন্ট লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।